আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি এবং সকাল সকাল উঠেই রান্নাবান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েছি, কারণ আজকে আসবে বোন এবং বোনের জামাই, সাথে আবার আমার শাশুড়িও আসবে এবং শাশুড়ির সাথে শাশুড়ির একজন গেস্ট আসবে। শুধু শাশুড়ির গেস্ট বললে ভুল হবে, উনি হচ্ছে আমার ফুপুও হয় এবং আমার একদম চাস্তো ফুপু হয়, খুব কাছে। তো তাদের জন্য হচ্ছে আজকে সব রান্নার আয়োজন। আজকে রান্না করব সাদা পোলাও, গরুর মাংস, সাথে হচ্ছে রোস্ট, বেগুন ভাজি আর হচ্ছে ইলিশ মাছ ভুনা। গরুর মাংস বাদে প্রত্যেকটা রান্নাই আজকে আমি করব। এখানে হচ্ছে আম্মুকে গরুর মাংসটা আমি হাতে সুন্দরভাবে মেখে দিচ্ছিলাম। এখানে হচ্ছে 3 কেজি মতো গরুর মাংস নেওয়া হয়েছে, সাথে হচ্ছে একদম সুন্দরভাবে পেঁয়াজ কুচি করে তারপরে রসুন থেতো দিয়েছি হচ্ছে আদা বাটা আর সামান্য জিরা বাটা, আর শুকনো মরিচটাও একটু ফেলে নেওয়া হয়েছে। আর যে গরম মশলাটা থাকে গোটা, সেটা দিয়ে তারপরে একটু সরিষার তেল এবং হচ্ছে সাদা তেল দিয়ে সুন্দরভাবে হাতে মেখে এটাকে আধা ঘন্টার মতো রেখে মাটির চুলায় রান্না করা হবে। গরুর মাংস এমন একটা জিনিস, এটা মাটির চুলায় রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্ট হয়, এর টেস্ট একদম দ্বিগুণ হয়ে যায় বললেই চলে। এদিকে আমি হচ্ছে গ্যাসে রান্না শুরু করে দিয়েছি। এখানে হচ্ছে বেগুন ভাজি করছি, আর এক চুলায় হচ্ছে ইলিশ মাছটাও রান্না করে ফেলছি। এগুলো খুব বেশি সময় লাগে না রান্না করতে, রোস্ট রান্না করতে একটু বেশি সময় লাগে। এদিকে হচ্ছে আমি রোস্টটাকেও ভেজে নিচ্ছি। এটা হচ্ছে রোস্টের পিসগুলোতে আমি অনেক আগেই লবণ মেখে রেখেছিলাম। এখানে আমি কোনো প্রকার ফুড কালার ব্যবহার করব না, আমি জাস্ট লবণটা দিয়েই এটাকে ভেজে নিব। এদিকে হচ্ছে আমি রোস্ট রান্না করার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে অনেক পরিমাণ বাদাম আমি হচ্ছে বেটে নিয়েছি। এখানে হচ্ছে কাজু বাদাম, তারপরে কাঠবাদাম, সাথে হচ্ছে এমনি রেগুলার যে বাদামটা থাকে সেটা আমি বেটে নিয়েছি, অনেক পরিমাণ বাদাম দিয়েছি। সাথে হচ্ছে টক দইটাও ফেটে নিয়েছি আগে থেকেই, তার ভিতর বাদাম দিয়ে তারপরে রোস্টের যে মশলা থাকে সেটাও হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। এই বাদামের ভেতর কিন্তু আমি জয়ত্রী, জয়ফল এবং হচ্ছে গোটা গরম মশলা থেকেও কিছু দিয়ে বেটে নিয়েছিলাম। দেখেন এদিকে আম্মু হচ্ছে মাটির চুলায় গরুর মাংস অলমোস্ট রান্না প্রায় হয়ে গিয়েছে। আর গরুর মাংসটা খেতে যে কি পরিমাণে মজা হয়েছিল, যেহেতু মাটির চুলায় রান্না করা হয়েছে এটার টেস্ট তো ভালো হবেই। এদিকে আমি রোস্টের মুরগিটা ভাজা কমপ্লিট করে নিয়েছি, তারপরে হচ্ছে পেঁয়াজ ব্রেস্তাও করে নিয়েছি। পেঁয়াজ ব্রেস্তা উঠিয়ে রেখে কিছুটা পেঁয়াজ ব্রেস্তা রেখে আবার কাঁচা কিছু পেঁয়াজ দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে ভেজে তার ভিতরে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এগুলো দিয়ে আবার কিছু গোটা গরম মশলাও দিয়েছি। দিয়ে এবার যে পেস্টটা ছিল তৈরি করে রাখা সেটা হচ্ছে আমি পুরাটা দিয়ে দিলাম। এখানে আমি রোস্টের মশলাটাও কিন্তু ব্যবহার করেছি, একদম হচ্ছে টক দইয়ের সাথে মিশিয়ে রেখেছিলাম, আবার কাজু বাদামের সাথেও সুন্দর করে মিশিয়ে রেখেছি, কারণ শুকনা যে মশলাটা আছে ওটা কখনোই হচ্ছে এই রোস্টে ব্যবহার করা যাবে না, তাহলে হচ্ছে রোস্টের টেস্টটা নষ্ট হয়ে যায়। মশলাটাকে অনেকক্ষণ ধরে কষে নিয়েছি, তারপরে হচ্ছে এবার যে রোস্ট পিসগুলো ভাজা ছিল সেটাকেও কষাই করে নিচ্ছি। এই রোস্টের মশলাটা কষার উপর হচ্ছে রোস্টের টেস্ট নির্ভর করে। আর এত মজা হয়েছিল রোস্টটা খেতে, নিজে রান্না করছি বলে বলছি না, এটা সত্যি অনেক মজা হয়েছিল। এখন হচ্ছে নামানোর আগে কিছুটা কিশমিশ দিয়ে নিয়েছি। আমি কিন্তু রান্নাটা পুরোটাই দুধ দিয়ে করেছিলাম। এখানে হচ্ছে বোনরা চলে এসেছে ইতিমধ্যে এবং ওরা কি এনেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ওরা হচ্ছে এই যে ফল মিষ্টি, তারপরে হচ্ছে রসমালাই এগুলাই নিয়ে এসেছে। আবার সাথে কিন্তু কিছু খেজুরও এনেছিল, অনেক মজা ছিল খেজুরগুলো খেতে। ও খেজুরগুলো আমি আসলে আগে কখনো খাইনি, সেটা হচ্ছে একদম আমাদের দেশি যে খেজুর পাওয়া যায় সেই খেজুরেরই টেস্ট। ওটা হচ্ছে ডিপে রেখে মানে ফ্রিজে রেখে রেখে খেতে হয়। তো যাই হোক, এই যে আমার রান্না কিন্তু এখানে একদম সব কিছু কমপ্লিট এবং আমার টেবিল সার্ভ করাও হয়ে গিয়েছে। আমরা সবাই লাঞ্চ করে নিয়েছি এবং সন্ধ্যার সময় এই যে দেখেন চিকেন চাপ এবং সাথে হচ্ছে ফুলকো ফুলকো লুচি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।